সোমবার দিন ছিল জন্মাষ্টমীর ব্রত। তো যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করা হয়, তাই তালের বড়া পিঠা, তালের মালপোয়া পিঠা আর নারকেলের নাড়ু বানাচ্ছিল আমার মা। আমার মায়ের যেহেতু কোমরে একটু সমস্যা রয়েছে, তাই একটু পরপর দাঁড়াচ্ছিল, তারপরে বসে বড়া পিঠাগুলো ভাজছিল। এই জন্মাষ্টমীর ব্রত পালন করছিল আমার মা, আমার জ্যাঠাতো 2 বোন, আরেকটা বোন ছিল কাকাতো বোন। তো ওরা চারজন মিলেই এই ব্রত পালন করছিল। যেহেতু আমি ব্রত পালন করি না, তাই আমি কিছুই ধরছিলাম না। এই জন্মাষ্টমীর ব্রত আজ পর্যন্ত আমি করিনি। তো ভগবান যদি কোনো দিন চায়, তাহলে আমিও জন্মাষ্টমীর ব্রত পালন করব। এই সময়টা ছিল 12টার কিছুক্ষণ আগে। তো যেহেতু 12টার পরে ঠাকুরকে নিয়ে চলন ঘোরাতে হয়, তার জন্য বোনরা সবাই ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছিল। তো স্নান করানো প্রায় শেষের দিকেই তারপরে আমার এক ভাস্তাকে নিয়ে আসলো। তো এটা হলো জ্যাঠাতো দাদার ঘরের ছেলে হয়। তো ওর এতটা জ্বর আসছিল, তো ওকে দিয়েও স্নান করিয়ে নিচ্ছিল। আর আমার ছেলে তো থাকবেই। আমার ছেলে যেহেতু ওর মানিওরা আছে, তো ও সেই সারাদিন এই বাড়িতে, আমাদের বাড়িতে যায়নি। সারাদিন এই দিদা বাড়িতেই ছিল। সবার শেষে আমার মা স্নান করিয়ে ঠাকুরকে মুছে নিচ্ছিল। তারপরে ঠাকুরকে নতুন জামা পরিয়ে বেরোবে। আর এই দিক দিয়ে সবাই বলছিল যে তাড়াতাড়ি করার জন্য, যেহেতু 12। এদিক দিয়ে আমার মার গোপালকে স্নান করানো হয়ে গেছে। মা এখন গোপালকে মুছে দিল। তারপরে এখন নতুন জামা পরিয়ে একটা সুন্দর আসনের মধ্যে পেতে গোপালকে একটু সাজিয়ে তারপরে বেরোবে চলন ঘোরানোর জন্য। তো ওই দিক দিয়ে অনেক বাড়িতেই পুজো হয়। তো সেই বাড়িগুলোতে জোকা শোনা যাচ্ছে যে সবাই হয়তো বেরিয়ে গেছে গোপালকে নিয়ে। তার জন্য একটু তাড়া দিচ্ছিল বোন ওদের, যে তাড়াতাড়ি করার জন্য। তো এই দিকে সব কিছু হয়ে গেছে, এখন বেরোবে গোপাল নিয়ে। আমাদের বাড়ির সামনের গলিতে হলো আমার বড় পিসির বাড়ি। তো পিসিও জন্মাষ্টমী পালন করছে, তার জন্য গোপালকে নিয়ে বড় পিসি বাড়িতেই যাচ্ছি। তো এই গলিতে একটু এগিয়ে গেলেই বড় পিসি বাড়ি। এদিকে বড় পিসি বাড়িতে চলে আসলাম। আসার পরে দেখলাম যে ভাইও ভিডিও করছে, যেহেতু বড় পিসিও ভিডিও বানায়। তো তার জন্য বড় পিসির ফোন দিয়েই ভিডিও বানাচ্ছিল। আমি ভাইকে বলছিলাম যে আমাকে ভিডিও তুলিস না, তুই সবাইকে তোল, আমাকে তুলিস না। এদিক দিয়ে বোন গোপালকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে রাখলো, আর তারপরে পিসি একটুখানি পুজো দিচ্ছিল গোপালকে। আমাদের বাড়ির থেকে যেহেতু পুনম ঠাকুরকে মাথায় করে নিয়ে আসছে পিসি বাড়িতে, এখন প্রীতি বলল যে আমি নিয়ে যাব বাড়িতে। তো প্রীতি এদিক দিয়ে ঠাকুরকে মাথায় তুলে নিয়ে বেরোচ্ছে। তো পিসিকে বলল যে তোমাদের গোপালকে নিয়ে বেরোবা না। তো তার বলল যে বেরোবো না। তার কিছুক্ষণ পরে দেখি যে পিসিও আসছে। তো সামনেই আরেক দাদা বাড়িতে পুজো হচ্ছিল। তো বলল যে তোমরা আমাদের বাড়িতে নিয়ে আসো গোপালকে। তো পিসির গোপালকেও নিয়ে আসছে, আমাদের বাড়ির গোপালকে নিয়ে তো ঠাকুর ঘরে রেখে তো পুজো দিচ্ছিল সবাই। তো এইখান থেকে বেরিয়ে আর কোথাও যাব না, তো তারপরে বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে আবার পুজো দেওয়ার বাকি আছে, তার জন্য বাড়ি চলে যাব। তো হয়ে গেছে যেহেতু, তারপরে বেরিয়ে গেলাম। তারপরে দেখতে পারবে যে আমার ছেলেকে একটু আমি বলে দিলাম যে একটু আমার ছেলের মাথার মধ্যে দেওয়ার জন্য ঠাকুরটাকে। তো ও তো বাচ্চা, যেহেতু ও কিছু বোঝে না। তো প্রথমে বলল ঠিক আছে দাও আমার মাথায়। তো ওর মাথায় দেওয়ার পরে বলে আমি আর নিব না, নিতে পারছিল না হয়তো, ও ভারী লাগছিল ওর কাছে। বলল এখনই বলবে যে আমি আর নিব না। তারপরে তো সবাই তো যেহেতু নিয়েছে, কিন্তু আরেকটা কাকাতো বোন যে ছিল ওই মাথার মধ্যে নেয়নি। তো গোপালকে ও এখন নিয়ে যাচ্ছে। ও নিয়ে কিছুটা দূরে যাবে, তারপরে নিবে আমার মা। পুনমের কোলে যে গোপালটা, সেটা হলো পিসি বাড়ির গোপালটা। তো প্রথমে পিসির হাতেই ছিল, তো তারপরে পুনম নিয়ে আসছে। তো এই তো বাড়িতে চলে আসলো সবাই।
যেহেতু ঠাকুর ঘরের কোনো ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, তার জন্য পুনম তাড়াতাড়ি করে ঠাকুরের থালায় থালায় মানে ফল বেড়ে নিচ্ছিল, তারপরে ঠাকুরকে পুজো দেওয়া হবে। যখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে তখনই আয়ান বলছিল যে আমার খুব খিদে পেয়েছে মামা, আমাকে খেতে দাও। তখন 12:30টারও বেশি বেজে গিয়েছে, তার জন্য আমি আর ওখানে ছিলাম না, তো ওকে খাওয়াচ্ছিলাম। তো সেই ভিডিওটা আর তোলা হয়নি। যেহেতু গোপালের জন্মদিন, তার জন্য একটা ছোট্ট দেখে কেক নিয়ে আসা হয়েছিল। সেই কেকটা ওই ভোগ নিবেদন করার সময় কাটা হয়েছিল। আমার ছেলে যেহেতু ভাত খাচ্ছিল, তো ও ছিল না, তো পরে ওকে ডেকে এনে আমি বললাম যে ওকে দিয়ে একটু কেকটা কাটিয়ে নে। তো বোন এদিক দিয়ে ওকে দিয়ে কাটাচ্ছিল। এদিক দিয়ে আমার বোন যেহেতু ওকে দিয়ে কেক কাটাচ্ছিল, কিন্তু ও একা একাই কাটবে, বোনকে ধরতে দিবে না, তাই অনেকক্ষণ বলছিল যে আমি একাই কাটবো। কেক কাটার পরে তারপরে বোন আয়ানকে একটু কেক খাইয়ে দিল, বেশি পরে আরেকটু দিয়েছিল কিন্তু আর খায়নি, যেহেতু পেটটা ভরা ছিল তার জন্য। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও।